বলতেছে, হে বনি ইসরাইল, ইবনি, নিশ্চয় আমি রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একজন নবী তোমাদের কাছে এসেছি। কি বলতেছেন? ঈসা আলাইহিস সালাম তার কওমদেরকে ডেকে বলতেছেন, আমি আল্লাহর পক্ষ থেকে একজন নবী তোমাদের কাছে আসলাম। ইয়াতি, আমি একটা সংবাদ নিয়ে তোমাদের কাছে আসলাম। মিন বাদি, আমার পরে, সুবহানাল্লাহ, ইয়াতি আসবে একটা সংবাদ শোনার জন্য আমি তোমাদের কাছে এসেছি। আমি তোমাদেরকে বলতেছি আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একজন নবী, কিন্তু আজকে তোমাদেরকে একটা সংবাদ দিব। ইয়াতি আমি তোমাদেরকে জানাবো, মিন বাদি ইসমুহু আহমদ, আমি তোমাদেরকে জানাতে চাই আমার পরে পৃথিবীর জমিনে একজন নবী, আল্লাহর পক্ষ থেকে আখির জামানার নবী, যার নাম, আর এখানেও ঈসা আলাইহিস সালাম ডাইরেক্ট তার জবান দিয়ে বললেন, বলতেছেন আমার পরে পৃথিবীর জমিনে একজন নবীর আগমন হবে। সেই আগমনটা হচ্ছে মিন বাদি ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ। তো ঈসা আলাইহিস সালাম যে এই ওয়াজটা করেছে সময় লাগেনি? মিলাদুল ওয়াজ আছে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আলোচনাকে আরবিতে মিলাদুন নবী বলে। মিলাদ মানে আগমন, নবী মানে নবী। আর ঈদ শব্দটা লাগাইছি আমরা, তাই না? এই বিষয়ে কি কথা বলা দরকার আছে আপনাদের? জানা দরকার আছে? একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, উদ্দেশ্য যদি ভালো হয়, উদ্দেশ্য যদি ভালো হয়, পদ্ধতি ভিন্ন হলেও জায়েজ। এখন এই ওয়াজ কেন করে না আমাদের বুঝে আসে না। বলে ঈদ দুইটা, একটা হচ্ছে রমজান, একটা হচ্ছে ঈদ আযহা, একটা ঈদুল ফিতর। ওরে আব্বা জানেরা, ঈদুল আযহা, ঈদুল ফিতর যখন আল্লাহ তাআলা উদযাপন করতে বলেছে, ওই প্রেক্ষাপট ভিন্ন আর আমার নবীর ঈদের প্রেক্ষাপট ভিন্ন। একটা সাথে আটটা মিশাইলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঈদুল আযহার নামাজ কেন দিলেন, ঈদুল ফিতরের নামাজ কেন দিলেন? রোজাদারদের সার্টিফিকেট দেওয়ার একটা ময়দান লাগবে। আপনি এক মাস আল্লাহর হুকুম পালন করেছেন, পরীক্ষা দিয়েছেন, পরীক্ষার রেজাল্ট আপনার আল্লাহ তাআলা দিবেন। এই রেজাল্টটা দেওয়ার জন্য আতর মেখে সুন্দর পোশাক পরে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে আপনাকে সার্টিফিকেট দিবে বলে ঈদের নামাজের ব্যবস্থা করেছে। ঈদের নামাজের ব্যবস্থা করেছেন। আপনি ইব্রাহিম আলাইহিস সালামের একটি সুন্নাহ যেটা আল্লাহ পছন্দ করে কোরআন মাজিদে ঘটনাটি উল্লেখ করেছেন, এই ঘটনা আপনি বাস্তবায়ন করবেন, পশু জবাই করবেন, সারা এলাকায় আপনি গোশত বিলি করবেন, এটা একটা আনন্দের ব্যাপার। তা এই গোশত বন্টনের আগে আল্লাহর শুকরিয়া আদায় করো, কারণ তুমি একটা পশু জবাই করে মানুষকে খাওয়াবা, তার আগে আমাকে দুইটা সিজদা দিবা। এটাই হবে তোমার সংস্কৃতি। আল্লাহ তাআলা কুরবানির গরু জবাই করাকে কেন্দ্র করে 2 রাকাত নামাজ উপহার দিলেন। এই দুইটাই কি ঈদের ইতিহাস ভিন্ন। এখন মিলাদুন নবীর কথাটা একটু আপনাদের বলি। বাবা, মিলাদুন নবী, ঈদের ঈদ সুরকানি হচ্ছে ঈদ নিয়ে, মিলাদুন নবী নিয়ে কারো সুরকানি নাই। কারণ মিলাদুন রাসূলের আগমন এটা সবাই আলোচনা করে, কিন্তু ঈদ শব্দটা নিয়ে মানুষের সুরকানি এখন বলেন বাবা, বলে ঈদ দুইটা, রমজান আর ঈদুল আযহা। কিন্তু আপনি বলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে 3 জন খ্রিস্টান আসছে, ইহুদি আসছে, কি ইহুদি আসছে, ইহুদির সামনে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওই যে ইসলাম পরিপূর্ণ হয়েছে আমার নবীজির জামানায়, যে আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিলেন ইসলাম কোড অফ লাইফ, ইসলাম আজকের থেকে কিয়ামত পর্যন্ত পরিপূর্ণ হয়ে গেছে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটি যখন ইহুদিদের সামনে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা পড়লেন, পড়ার পরে ইহুদিরা বলছে এত সুন্দর আয়াত, এত সুন্দর আয়াত যদি আল্লাহ তাআলা আমাদের কাছে নাজিল করত, আমরা এই দিনটা খুশি উদযাপন করতাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন তোমাদের থেকে আল্লাহর কোরআন পেয়ে, ইসলাম পেয়ে, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পেয়ে খুশি আমরা তোমাদের থেকে বেশি হব। আমাদের থেকে তোমরা বেশি খুশি হতে পারো না। কারণ এই যে ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন যেদিনকে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, এই ঘোষণা আল্লাহ তাআলা যেদিন দিয়েছিলেন, ওই দিন হচ্ছে আরাফাত দিন আর জুমার দিন। এজন্য আমার নবী বলেছেন যেদিনকে ইসলাম পরিপূর্ণ আয়াত নাযিল হয়েছে, আমার নবীজি ওই দিনটাকে ঈদের
করতেছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস বছর ঘুরে আমাদের কাছে বারবার আসে, যে খুশিটা ঘুরে 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 বারবার আমাদের দুয়ারে আসে, আমাদের সামনে প্রেজেন্ট হয়, এই বারবার আসা এটাকে বলে কি ঈদ, খুশি। ঠিক আছে, এখন আমি এই হাদিসের মুবারাকাটা বললাম এজন্য, দুই ঈদ ছাড়া ঈদ পায় না এজন্য বললাম। আরাফাত দিন ঈদের দিন, এটা আমার নবীর জবানের কথা, আর জুমার দিন ঈদের দিন, এটাও আমার নবীজির কথা। সুবহানাল্লাহ। তাহলে ওই ঈদ নিয়ে আর কোনো সুলকানি করে লাভ নাই। এখন আসেন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা করেছেন এই পদ্ধতিতে। মিলাদুন নবীর দলিল সবাই মানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন রুহ জগতে আলোচনা হয়েছে, সাহাবায়ে কেরাম করেছেন, আমার নবীও খুশি হয়ে রোজা রেখেছেন। এই হাদিসগুলো এখন ইউটিউব দিয়ে ভরা। এখন বিষয় হচ্ছে যারা বিরোধিতা করছে তাদের সুলকানি হচ্ছে এই যে পদ্ধতি, লাইটিং, এই যে ফুল, মাইক, খানা পিনা, এটা নিয়ে সুলকানি। এখন আসেন, তাহলে যদি তারা এই যে মিলাদুন নবীতে সাজগোজ নিয়ে, সৌন্দর্য নিয়ে যদি তারা কথা বলে, তাহলে আমার একটা প্রশ্ন আছে যে সিরাতুন নবী মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিলের ব্যানারে লাইটিং, মাইকিং, মানে কি মাইল কি মাইল রাস্তা লাইটিং করে আমরা যে তাফসীরুল কোরআন মাহফিল করি, একটা দলিল দেন রাসূলের জামানায় এরকম ব্যানার করে তাফসীরুল কোরআন মাহফিল হয়েছে। এটা জায়েজ হয়েছে কেন? উদ্দেশ্য ভালো, কোরআন মাজিদের প্রচার হবে, এজন্য এই স্টেজ জায়েজ হয়েছে। কথা বলেন। এখন যদি বলেন মিলাদুন নবীতে রোজা রাখো, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলের জীবনী আলোচনা করো, খানা পিনা দরকার নাই, লাইটিং দরকার নাই, তাহলে আপনি বলি যে হুজুর গলা চিল্লায় মাইকে বলতেছে বেদাত, তাদেরকে বলি বাবা তুমি যে মাইকে কথা বলছো এই মাইক তো সবথেকে বড় বেদাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যুগে তো মাইক ছিল না। তুমি যে মোবাইল নিয়ে ঠন করে ঘুরে বেড়াও, কথায় কথায় ফেসবুক, ইউটিউব বের করো, এই ইউটিউব আর ফেসবুক আর মোবাইল রাসূল সাহাবী তাদের জামানায় ছিল। কিন্তু তোমার প্রয়োজনে ব্যবহার করো, উদ্দেশ্য কি? যোগাযোগ ব্যবস্থা সহজ, উদ্দেশ্য ভালো বিধায় মোবাইল জায়েজ হয়েছে। এই মাইকটা দিয়ে আমি আল্লাহর কথা বলবো, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বলবো, আল্লাহকে খুশি করব। এখানে কেউ নাচ গান করছে না, এখানে কেউ বেদাতি কাজ করছে না, এখানে কোরআনের আয়াতের তেলাওয়াত হয়েছে, এখানে আমার নবীজির জীবন আলোচনা হচ্ছে। উদ্দেশ্য আল্লাহ রাসূলের গুণগান গাইলে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহকে খুশি করার জন্য বসেছি, এখানে যা করব সব জায়েজ। পালং শাক, ওলকপি, ফুলকপি, তেলাপিয়া মাছ আমার নবীজি জীবনে খায় নাই, ঢেঁড়স খায় নাই, ভেন্ডি খায় নাই। কিন্তু আমাদের দেখা যায় প্রত্যেক দিন ভেন্ডি খায়, বেদাত খায়, ঠিক না? কিন্তু এটা আমার কোনো ক্ষতি করে না, পুষ্টিকর খাবার, এজন্য এই বেদাত হলেও জায়েজ হয়েছে। মসজিদের টাইলস গুলো কেন লাগাইলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা হাদিসে মুবারাকা দেখান, আমার নবীজি টাইলস লাগিয়ে নামাজ আদায় করেছেন। আপনি এত সুন্দর ফ্যানের ব্যবস্থা, এসির ব্যবস্থা কেন করলেন? উদ্দেশ্য ভালো, মানুষ আল্লাহর সামনে সিজদা দিবে, এই জন্য একটু ঠান্ডা বাতাস হলে সুন্দরভাবে সিজদা দিতে পারবে। উদ্দেশ্য যদি ভালো হয়, পদ্ধতির মধ্যে ভিন্নতা আসলে সেটা হারাম হয় না। মিলাদুন নবীর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাফা'না লাকা যিকরা, হে নবী আমি আপনার ইজ্জত, সম্মান, আপনার আলোচনাকে, আপনার জিকিরকে, আপনার স্মরণকে, আপনার দুরূদ মুবারাকাকে, আপনার সম্মান ইজ্জত, আপনার সম্মান ইজ্জতকে আমি আকাশ চুম্বি করেছি। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর মুফাসসিরিন کرام করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে মুবারাকার ব্যাখ্যা নিজেই করেছেন। ইদা যুকিরতু যুকিরতা মাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আল্লাহ রাসূল আপনি এমন একজন নবী আমার কাছে, আপনি পৃথিবীতে যাবেন কিন্তু যেখানে আমার নাম সেখানে আপনার নাম আমি জুড়ে দিব। ইদা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আল্লাহর জিকির সেখানে নবীর জিকির। ওয়া রাফা'না লাকা যিকরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনার সম্মান আমি এমন উঁচু করেছি যেখানে মানুষ আমাকে ডাকবে সেখানে আপনার নাম আমি ঠিক করে দিয়েছি। তার দলিল কি? আপনি আযান দিবেন, আযানের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নামের সাথে, তাওহীদের বাণীর সাথে রিসালাত না বললে আযান
আকিমুস সালাত, তোমরা পৃথিবীর জমিনে নামাজ কায়েম করো। এই বলে কোরআন স্টার্ট হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন একবার বলেছেন আকিমুস সালাত, এ পৃথিবীর ইমানদার তোমরা নামাজ কায়েম করো, আর তো কিছু বললো না। এইবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কায়েম করতে গিয়ে 13টি ফরজের আবিষ্কার করলেন। বলেন, একবার আল্লাহ বললেন নামাজ কায়েম করো, আর নামাজ কায়েম করতে গিয়ে আমার রাসূলকে কতবার স্মরণ করতে হয়েছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কায়েম করতে গিয়ে ওযুর ব্যবস্থা করলেন, নামাজ কায়েম করতে গিয়ে 13টা ফরজের আবিষ্কার হয়ে গেল। নামাজ কায়েম করতে গিয়ে 14টা ওয়াজিবের ব্যবস্থা হয়ে গেল। নামাজ কায়েম করতে গিয়ে 11 থেকে 25টা সুন্নতের আবিষ্কার হলো। কেউ যদি নামাজের মধ্যে 14টা ওয়াজিবের কোনো একটা ভুল করে সৌসিজদা দেওয়া লাগে, নামাজের মধ্যে 13 ফরজের একটাও যদি বাদ যায় ওই নামাজ বাতিল ঘোষণা হবে। এখন আপনারা বলেন, কোন আলেমের যদি জানা থাকে সে এসে বলুক আল্লাহ নামাজের 13 ফরজ কোরআন মাজিদে কোথায় বলেছে? 14 ওয়াজিব কোরআন মাজিদে কোথাও নাই, শুধু নামাজের কথা বলা হয়েছে। 13 ওয়াজিব, 13টা ফরজ, 14টা ওয়াজিব আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদেরকে দিয়েছে। এজন্য নামাজ পড়তে গেলে নবীকে মাইনাস করলে ওই নামাজ আল্লাহ নেবে না। নবীকে মাইনাস করতে করতে এমন মাইনাস হয়ে গেছে, জিন্স প্যান্ট পরে মাথায় টুপি নাই নামাজ পড়ে ইমামতি করে। মাইনাস করতে গিয়ে এমন জায়গায় গেছে বাবা ধারা খাবার মরণের পরে। দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাআলা কোথাও নবীকে বাদ দেয় নাই। তুমি আযান দিবা সেখানে নবী, তুমি নামাজ পড়বা, তুমি নামাজের মধ্যে আমার নবীকে সালাম না দিলে ওই নামাজ হবে না। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। তাই নামাজের মধ্যে আমার নবীর নাম নিলে নামাজ হচ্ছে না। আযানের মধ্যে আমার নবীজির নাম নিলে আযান হয় না। আপনি হজ করতে যাবেন, হজের ফরজ 13টি, কিন্তু ওয়াজিব আছে। ওয়াজিব কোথায় পাবেন? সুন্নাতগুলো কোথায় পাবেন? নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত না করলে হজ কবুল হচ্ছে না। তাহলে আপনি নবী বাদ দিলে হজ হলো না, হলো নামাজ হচ্ছে না। এখন আসেন, আপনি ব্যবসা করবেন, ব্যবসার ভিতরে পণ্যে ভেজাল দেওয়া যাবে না। এটা আল্লাহ এসে আপনাকে শিখাইছে না নবী শিখাইছে? আল্লাহ তাআলা বললেন তুমি যদি ওজনে কম দাও, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আ'দ্দাদ, এখানে বিপদের ব্যাপার। আর ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ তাআলা ওয়াইল দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন তোমরা যদি ওজনের মধ্যে কম দাও ওয়াইল তো চোখে থাকা লাগবে। এখন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে যদি না আসতো তাহলে আমরা সবাই জাহান্নামে থেকে যাইতাম। কিভাবে ওজন দিতে হয় আমরা শিখতে পারতাম না। কালার গিলাফ ধরে কোন পদ্ধতি তাওয়াফ করলে আল্লাহ খুশি হয় আমরা এই তাওয়াফ শিখতে পারতাম না। কিভাবে সিজদা করলে আল্লাহ খুশি হয়। আল্লাহ তো শুধু বলেছে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, কিন্তু ওযুটা কিভাবে করব, সিজদাটা কিভাবে দেব, 2 রাকাত না 4 রাকাত, ফজরে কয় রাকাত, আসরে কয় রাকাত, এটা তো আমরা জানতে পারি নাই। আজকে যে রাহমাতুল লিল আলামিনের আগমনে আমরা মসজিদের মধ্যে জড়ো হয়েছি, এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে যদি তাশরীফ না আনতেন এই মসজিদ বানানোর সুযোগ ছিল না। কাবার গিলাফ ধরে কান্না করে জীবনের গুনাহগুলো বিলুপ্ত করার সুযোগ ছিল না। আরাফার ময়দানে উপস্থিত হয়ে নিজেকে নিষ্পাপ
আজকে নারী জাতি পৃথিবী থেকে বিলীন হয়ে যেত। নারীদের অত্যাচার আল্লাহর কাছে এত খারাপ লেগেছে, এত কষ্ট লেগেছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা বোনরা যারা মাইকের আওয়াজ শুনতে পান, আপনাদের পায়ে ধরে বলি মা, পর্দা করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন, স্বামীর খেদমত করেন, শ্বশুর শাশুড়ি আদরত হন, বেনামাজি হবেন না, সিরিয়ালের ধারে পাশে বসেন না। আপনাদের কত সম্মান আপনারা জানেন না। নারী জাতির যখন কোনো ইজ্জত ছিল না, কোনো সম্মান ছিল না, এই মুহূর্তে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর জমিনে আগমন করেছে, আমার আল্লাহ তাআলা বলেন, হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি যখন পৃথিবীবাসীর কোন এলাকার উপরে আমি যখন খুশি হয়ে যাই, পৃথিবীর কোন মানুষের উপরে যখন আমি খুশি হয়ে যাই, প্রথম খুশি হলে আমি তাকে কন্যা সন্তান দান করি। আমি যখন পৃথিবীর কোন মানুষের উপরে খুশি হয়ে যাই, তাকে আমি কন্যা সন্তান দান করি। আরো যখন খুশি হই, তখন মানুষের ঘরে আমি মেহমান পাঠাই। আরো যখন খুশি হই, আমি পৃথিবীর জমিনে বৃষ্টি বর্ষণ করি। এই তিনটা কথা আমার নবীকে আল্লাহ তাআলা জানালেন। এখানে ক্ষান্ত হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনাকে আমি জানাচ্ছি, পৃথিবীর জমিনে কোন ইমানদার আমাকে বিশ্বাস করে, আপনি নবী, আপনাকে মেনে নিয়েছে, এমন কোন বান্দা, এমন কোন মুমিন, এমন আপনার কোন উম্মতের যদি তার স্ত্রীর গর্ভে, উম্মতের কোন নারীর গর্ভে যদি একটা মেয়ে সন্তান দুনিয়া আসে, ওই মেয়ের সন্তানকে যদি লালন পালন করে একটা ভালো ছেলের হাতে সে ধরিয়ে দিতে পারে, আল্লাহ রাসূল আপনি ওই মেয়ের বাবা মাকে জানিয়ে দেন, ওই বাবা মা অটোমেটিক একটা জান্নাতের মালিক হয়ে গিয়েছে। যে সময় নারী জাতির একটু শুনে, যে সময় একটু শুনেন, যে সময় নারী জাতির কোনো সম্মান ছিল না, কোনো ইজ্জত ছিল না, এমন একটি সময়, এমন একটি মুহূর্ত লাগবে না, পৃথিবীতে যখন নারী জাতির কোনো সম্মান ছিল না, কোনো ইজ্জত ছিল না, এমন সময় নারী জাতিকে মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে লক্ষ লক্ষ নবী পাঠিয়েছে, সবাই কোনো না কোনো মায়ের গর্ভে আসছে। পৃথিবীতে যারা জান্নাতি হয়েছে, লক্ষ লক্ষ সাহাবা পৃথিবীর জমিনে আসছে। এই সাহাবাগণ আল্লাহর গোলামি করেছে, এই সাহাবীগণ কোনো না কোনো মায়ের গর্ভে আসছে। পৃথিবীতে এই বাংলার জমিনে যত আউলিয়া কিরাম ইসলাম প্রচার করেছে, এই আউলিয়া কিরাম মায়ের গর্ভ থেকে দুনিয়া আসছে। এজন্য মা, আপনাদের পেট, আপনাদের চেহারা, আপনাদের শরীরের, আপনাদের